এটা হলো ওয়েভ ভয়েস স্মার্ট ওয়াচ। এটা নিয়ে এসে আমি আজকে পাপার সাথে স্কুল দিয়ে আসার সময় আনবক্স করে দেখাচ্ছি তারা। আর আমার আরেকটা পার্সেল এসেছে আজকে ফ্লিপকার্ট দিয়ে। এটা একটা ওয়াটার বোতল, টেম্পারেচার দেখা যায় ওপরে। এই যে ওয়াচটা, এটাও ছিল, আমি টানতে গিয়ে খুলে গেছে। এই একটা স্টিকার ছিল ওয়াচটার উপরে এভাবে, তাই এইটা স্টিকার আর লাগবে না, ফেলে দিই। আগে ওয়াচটা বার করি। ওয়াচটা স্ট্র্যাপটা পুরো ব্লু কালার, আর একটা স্ট্র্যাপ দিয়েছে এর সাথে। একটা স্ট্র্যাপ ব্ল্যাক কালারের, আর এটা ব্লু কালারের। এটা ম্যাগনেটিক চার্জার, ম্যাগনেটিক কেবলটা অনেক বড় আছে, এত বড় কেবল। আর কিছু কার্ড দিয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে, কটা স্টিকার্স, একটাই স্টিকার দিয়েছে, একটা স্টিকার। এটা ওয়ারেন্টি কার্ড, এটা জাস্ট থ্যাংক ইউ বলেছে বোর্ড দিয়ে। আর এটা হলো ইউজার ম্যানুয়ালটা। আমাদের ওয়াচটা অন হচ্ছে, অন হয়ে গেছে। যে উপরে মেনু স্টাইল ব্লুটুথে কানেক্ট করতে হবে, এটা একটা দিয়ে। অ্যাপের নাম হলো বোট ওয়্যারবেল। কলিং আছে, ব্লুটুথ কলিং আছে, যে ব্রাইটনেস, স্পোর্টস, এখানে সেটিংস, অ্যাবাউট। এটা হলো ডু নট ডিস্টার্বের অপশনটা। আর এটা হলো ব্লুটুথে কানেক্ট করলে হবে। আর এটা হলো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য স্ক্যানার কিউআর কোড। এটা 4টে ওয়াচ ফেস আছে, সেটিংস আছে, ওয়াচ সেটিংসে গেলাম, এই যে ওয়াচ ফেস, 4টে ওয়াচ ফেস। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আমি এখন এটা দিয়ে রেখেছি। আর এই যে স্পোর্টসের কটা শর্টকাট এখানে দেওয়া আছে। এটা বিপিএম মানে হার্ট রেটটা কিরকম কতটা হবে সেটা বলে যাবে। এটা বলছে লাগবে না করতে। এছাড়া এটা স্লিপ মনিটর, কত ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি, এটা ডিপ স্লিপ হলে, এটা লাইট স্লিপ হলে। এটা হলো অ্যাপের সাথে কানেক্ট করলে ওয়েদারটা কী সেটা বলবে। এটা হলো কলিং অপশান, এটা অন করলে কল করতে পারবো। আর ফোনের সাথে কানেক্ট করে কন্ট্যাক্টসে এনেবেল করলে কন্ট্যাক্টসেই দেখতে পারবো। এটা ডায়ালার। এটা হলো রিসেন্ট কলস। আর এটা মিউজিক কন্ট্রোলার, আর কিছু নেই। আর এই পাশে হলো আবার এই অপশানগুলো আছে, স্পোর্টস, ব্রিথ, ক্যামেরা। স্পোর্টসে অনেকগুলোই দিয়েছে, ওয়াক, রান, সাইকেলিং, ক্লাইম্বিং, ইয়োগা, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, rope skipping, swimming, breathe ঠিকই আছে। ক্যামেরা ব্লুটুথে কানেক্ট করতে হবে। তারপর ওই হার্ট রেট যেটা দেখলাম, স্লিপ মনিটর যেটা দেখলাম, যেটা আর একটা এখন দেখাতে হবে, ফাইন্ড ফোনে কানেক্ট করলে ফোনকে খুঁজতে পারবে। এটা টাইমার লাগানো যাবে, আরও এক্সট্রাও লাগাতে পারবে নিজের ইচ্ছা। আর যে সেটিংসে ওয়াচ ফেস আছে, স্ক্রিন টাইম আউট, মানে স্ক্রিনটা কতক্ষণ অন থাকবে সেই টাইম আউটটা করতে পারো। 5 সেকেন্ডস, 6 সেকেন্ডস, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সেকেন্ডস অবধি করা যাবে। কল টেস্ট এখন দেখাচ্ছি না, কল টেস্ট পরে একদিন করে দেখাবো। কারণ কল টেস্ট করতে গেলে আগে অ্যাপটা ডাউনলোড করতে হবে মোবাইলে, তারপর করে দেখাচ্ছি পরে। আর অ্যাবাউট ব্যাপারে, রেস টু ওয়েক আপ, এটা করলে কি হবে, ধরো ওয়াচটা এখন অফ আছে, এরকম অফ আছে, যেই আমি এরকম মানে ওয়াচটা মুভ হলেই ওয়াচটা অন হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। এটা অন করে দিলাম, অফ করলাম, ফার্স্ট ওয়ের না করলে হবে না। এভাবেই কাজ করছে, এটা ভালো এমনি কাজটা। আর এই যে কিউআর কোডটা এখানেও দেখায়,
এটা রিসেট করতে পারো আর পাওয়ার অফ, আর কিছু না। আর আরেকটা আছে, মানে ওয়াচের না, আমার আরেকটা পার্সেল আসছে, সেটা দেখাচ্ছি। এই যে আরেকটা পার্সেল, এটা আমার ওয়াটার বটলটা, দেখি এটা আনবক্স করে এটা কিরকম। এটা আজকে আসবে না, কখন এসছে? আমি তো স্কুলে ছিলাম। 11:30 দিয়ে এসছে। এই 11:30। আগে এখানে অনেক থার্মোকল দেওয়া, একদম ভালো করে প্রোটেক্ট করে দিয়েছে। এটা বেকার ছিল। এটা এখন লাগবে না, ফেলে দিই। এই যে বটলটা এত ছোট বাবা, একটা ফিল্টার দিয়েছে, এই একটা ফিল্টার দেওয়া, এটা কত বড় দেখাচ্ছে ফিল্টারটা। জল করে দেখি, দেখো না বোতলে এখানে একটা ফিল্টার দেবো, আমি বোতলে জল দিয়েছি, দেখি এটা টেম্পারেচারটা কত দেখাবে। এই স্ক্রিনটাতে দেখাবে। ফার্স্টে ফিল্টারটা আগে দিয়ে দিই, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এটা দিয়েছে, যদি কোনো দিন এখানে টি দেওয়া হয়, সেই টিটা ফিল্টার হয়ে আসবে, জলে এমনি ফিল্টার হবে, জলের জন্য অনেক বড়। তো এটার টেম্পারেচার দেখো 29 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস। এটা ঠান্ডার মধ্যে আছে। এই যে ওয়াটার ড্রপলেটের যে সিনটা, এটা গ্রিন থাকলে মানে ঠান্ডা, রেড থাকলে মানে হট, অরেঞ্জ থাকলে মানে হট, ব্লু থাকলে মানে ঠান্ডা। এখানে আবার লেখা আছে এগুলো কিসের, কোনগুলোতে সেফ আছে, সেফ নেই। এর ভেতরে একটা ব্যাটারি দেওয়া আছে, এই যে ঢাকনাটার ভেতরে একটা ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারি ইনসাইড নট মাইক্রোওয়েভ সেফ, নট ডিশওয়াশার সেফ, মানে ডিশওয়াশারেও দেওয়া যাবে না, মাইক্রোওয়েভও দেওয়া যাবে না, মানে এই বোতলটা ধোয়া যাবে না। এই ঢাকনাটাকে খুলে ভেতরটা ধোয়া যাবে, ঢাকনাটাকে খুলে। এটা দিয়ে টেম্পারেচারটাকে মাপে। যে স্টিল মতন এটা আসছে না, এইখান দিয়ে যে তোমার ইভাপোরেট হয় যখন, তখন টেম্পারেচারটা মাপে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, ভালো লাগলে জানিও কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই বাই।